হাইদার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ আলী চেয়ারম্যান। মঞ্চে আসন গ্রহণ করবেন তৈবন, মঞ্চে আসন গ্রহণ করবেন আবুল কালাম, মঞ্চে আসন গ্রহণ করবেন রফিকুল ইসলাম সেলিম নারায়ণদী, মঞ্চে আসন গ্রহণ করবেন মুজিবুল্লাহ নাহিদ, মঞ্চে আসন গ্রহণ করবেন প্রান্ত তুষার সাহেব রোপন আব্দুল্লাহ প্রান্ত। আমাদের ২,৫০০কে অলঙ্কৃত করেছিলেন যিনি বহু স্কুল মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, ২,৫০০ থানা বিএনপির সম্মানিত সভাপতি মরহুম এ বদরুজ্জামান বসু সাহেবের সুযোগ্য সন্তান, ২,৫০০ থানার ৭ লক্ষ মানুষের ২,৫০০ থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি উপস্থিত ২,৫০০ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ২,৫০০-এর বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, হাইজারি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমার উপস্থিত ভাইরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরে দুঃশাসনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আহত হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী পথে বসেছে। এরপর যখন জুলাই বিপ্লবে বিএনপি এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা সহ বিএনপি এবং অন্যান্য দল ও মতের মানুষ শহীদ হয়েছে। এরপর আজকে সেই স্বাধীনতা আমরা পেয়েছি। আজকে গণমুক্ত একটি পরিবেশে আমরা এই জনসভা দিতে পেরেছি। দীর্ঘ ১৫ বছর আমরা কোন সভা সমাবেশ করতে পারিনি, জনসভাটা দূরে থাক। তারা আমাদের উপরে জুলুম করেছে, তারা আমাদের হত্যা করেছে, তারা আমাদের গুম করেছে, তারা আমাদের মামলা দিয়ে হামলা দিয়ে জমিয়ে রাখতে চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের আপসহীন গণতন্ত্রের মহাদেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তার দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম চালিয়ে গেছে। এর ফলে আজকে এই সফলতা। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির হাল ধরেছেন, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য হাল ধরেছেন এবং তার সংগ্রাম চালিয়ে গেছেন। দীর্ঘ সংগ্রামের ফসল আজকের আমাদের এই স্বাধীনতা, আমাদের এই মুক্তি। আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের ফাঁসিবাদ শাসক শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের অর্থ খাতকে ধ্বংস করেছে, অর্থনৈতিক খাতের প্রতিটি পিলারে গ্রাম ধরে একটি বিশাল জনগোষ্ঠীকে ধ্বংসের কাঠ বাঁধতে নিয়ে এসেছে। বাংলাদেশকে তারাবির ঝুড়িতে পরিণত করেছিল। আপনারা দেখেছেন বন্ধুরা, কিভাবে একটি জাতিকে পঙ্গু করার
জন্য তার শিক্ষা ব্যবস্থার উপর ষড়যন্ত্র করেছে, ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা। তারা নকলের মহারাজত্ব কায়েম করেছিল, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছিল এবং শিক্ষার মান তারা নামিয়ে এনেছিল, নিম্নমানের শিক্ষা ব্যবস্থা করেছিল, তারা অনপাস করে দিয়েছিল। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে এসেছে। ভেঙে দেওয়ার জন্য আমাদের স্বার্থ ভাবকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষ তার মিনিমাম স্বাস্থ্য সেবা পর্যন্ত পায়নি, কারণ তাদের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের মানুষ যাতে ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারে। এটাই ছিল তাদের চেষ্টা। আপনারা দেখেছেন কিভাবে একের পর এক ষড়যন্ত্র করে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মাদকের মহারাজত্ব কায়েম করেছে, কিভাবে যুব সমাজকে ধ্বংসের জন্য ঘরে ঘরে এবং প্রতিটি গ্রামে মাদক ছড়িয়ে দিয়েছে তারা। এবং তাদের সেই ছাত্রলীগ যুবলীগ কি ভয়ানক নির্যাতন বাংলাদেশের মানুষকে করেছে। আজকে সেই ছাত্রলীগ এই বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। কিভাবে বাংলাদেশের আরো বড় বড় একটি সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করেছে, বিশ্বের বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করার ষড়যন্ত্র করেছে শাসক শেখ হাসিনা। আপনারা দেখেছেন কিভাবে সাংবাদিক ভাইকে কি নির্যাতন করেছে। আমাদের আলেম ওলামারা নিরাপদ ছিল না, আলেম ওলামারা ছিলেন সবচেয়ে হুমকির মধ্যে। দেখেছেন আপনারা কিভাবে আলেম ওলামাদের উপরে ষড়যন্ত্র চলেছে। আমাদের ধর্মশিক্ষাকে স্বীকৃত